আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মিনিয়ন প্ল্যান্টারটি আমি কিভাবে প্লাস্টিকের বোতল থেকে বানিয়েছি। সবার প্রথমে প্লাস্টিকের বোতলটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে কিন্তু কাটার দিয়ে ওই প্লাস্টিকের বোতলের মুখটা কেটেছিলাম, কিন্তু তোমরা একদমই এটা করবে না। তোমরা কিন্তু কোনো ছুরিকে একটু গরম করে তারপর ওইটা আরামসে কেটে নিতে পারো। তারপর আমি এখানে একটু জেসো অ্যাপ্লাই করেছি। জেসো অ্যাপ্লাই করার ফলে ওই কালারগুলো ভালোভাবে বসবে। চাইলে কিন্তু প্লাস্টিকের জিনিসটাকে একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে নিতে পারো, ওইটাতেও কিন্তু কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটু ডিটেলস দেওয়ার জন্য আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। এখানে ব্যবহার করছি ফেভিক্রাইলের মোল্ডেড ক্লে। ক্লে দিয়ে কাজ করার জন্য কিন্তু ক্লেটাকে একটু ড্রাই হতে দিয়েছি, তারপরে ক্লে দিয়ে কয়েলগুলো বানিয়েছি যাতে কয়েলগুলো ভেঙে না যায়। তারপর ফেভিকল দিয়ে সবগুলো কয়েল যে বানিয়েছিলাম ওইগুলো দিয়ে চোখের ডিটেলসটা আনার চেষ্টা করছি এখানে। আমিও কিন্তু ক্লে দিয়ে কাজে অতটাই পারদর্শী নয়, তবে যতদিন করছি কাজ ওইটাতেই কিন্তু আমি আস্তে আস্তে করে শিখে নিচ্ছি। তারপরে ক্লে দিয়ে সবগুলো ছোটোখাটো ডিটেলস অ্যাড করেছি, পায়ের মধ্যে জুতোও লাগিয়েছি। আর ক্লে দিয়ে এই কাজগুলো করার পর আমি কিন্তু বেশ কিছুটা ক্লে ছিল না আমার কাছে, না হয় আমি আরও কয়েকটা ডিটেলস এখানে অ্যাড করতে পারতাম। তোমরা চাইলে কিন্তু পুরো জামাটাও ক্লে দিয়ে বানাতে পারো, তবে আমি পুরোটা ক্লে দিয়ে বানাইনি। বাকিগুলো আমি একটু অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি। জামাটাও কিন্তু অ্যাক্রিলিক কালার ব্যবহার করে পেইন্ট করেছি। এখানে মিনিয়নের যে কালারটা থাকে ওই কালারটা দিয়ে করেছি। চাইলে তোমরা একটা ছবি নিয়ে সেই মতো করে বানাতে পারো। আর এইভাবে কিন্তু যে কোনো প্লাস্টিকের বোতল দিয়ে ছোট ছোট প্লান্টার বা কোনো পেন হোল্ডার বানানো যায়। লাস্টে আমি একটু হাতও অ্যাড করেছিলাম, ওইটাতে আর একটু বেশি কিউট লাগছিল। পকেটটাও অ্যাড করে দিয়েছি। আর এইভাবে কাজ করতে করতে একদম রেডি। তারপর আমি একটু ভার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এখন আমি এটাকে ব্রাশ হোল্ডার অথবা প্লান্টার হিসাবে ব্যবহার করতে পারো। কমেন্টে জানিও কেমন লাগলো।